কিন্তু সে প্রশংসা পাইছে। কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে তার প্রাপ্য মর্যাদা তো দিবেন। তেল মারা তো তাকেই বলে, যোগ্যতা নাই কিন্তু তাকে প্রশংসা করতেছে। হ্যাঁ, আপনার সঙ্গে আমি টোটালি একমত ভাই, আপনার সঙ্গে আমি টোটালি একমত। যার যে যোগ্যতা নাই, মানে যার যেটা প্রাপ্য নয়, তাকে সেই জিনিসটা দেওয়া, এটাকে তেল মারা বলা হচ্ছে। আমি এই মাহবুব মোর্শেদ সাহেবের এই স্ট্যাটাসটাকে তেল মারা বলেছি কেন, সেটা আমি আপনাকে বলি। উনি বলেছেন যে পৃথিবীর মানে ডক্টর ইউনূস যে চিঠিটা লিখেছেন, সেটার কারণেই নাকি ট্রাম্প এই সিদ্ধান্তটা চেঞ্জ করেছেন। আমার এই জায়গাটাতে আপত্তি। ট্রাম্প সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, 3 মাসের জন্য স্থগিত করেছেন। ডক্টর ইউনূসও 3 মাসের কথাই চেয়েছেন, এইটুকু ঠিক আছে। 7 তারিখে ডক্টর ইউনূস চিঠি লিখেছেন, সেটা কি 9 তারিখের মধ্যে সেটা কি 9 তারিখের মধ্যে উনি পেয়েছেন? পেলেও ওনার কাছে 75টা দেশের রাষ্ট্রপ্রধানরা যোগাযোগ করেছেন। তার মধ্যে ডক্টর ইউনূসেরটা উনি মানে মেনেছেন, এই কারণেই করেছেন, সেটা তো উনি উল্লেখ করেন নাই। এবং অন্য অনেক রাষ্ট্রপতির চেয়ে, অন্য অনেক মানে আপনার সরকার প্রধানের চেয়ে ডক্টর ইউনূস বেশি বোঝেন আপনার সাইকোলজি। এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে বোধহয় গ্রহণযোগ্য নয়। কাজে এটা এইভাবে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে তেল মারা কাকে বলে। মানে মাহবুব মোর্শেদ সাহেব যে কথাটা বলেছেন, যে ক্রেডিটটা ডক্টর ইউনূসকে দিয়েছেন, ডক্টর ইউনূস এই ক্রেডিটটা নিজেও চাইতে চান না আমার ধারণা। এভাবে এটা হয় না। আমি এই জন্যই বলেছি এটা তেল মারা। আর এটা হাসিনার সঙ্গে তাকে তুলনা করিনি, আমি তেল মারার পরিণতি সম্পর্কে তুলনা করেছি। যে তেল মারার পরিণতি কি হয় সেটা আমরা আগে দেখেছি, আগামীতে এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না। এরপরে লিখেছেন, এরপরে আমি কয়েকটা মন্তব্য পড়বো, এগুলো আসলে আমি কোনো ব্যাখ্যায় যাব না, আমি কোনো পড়ে যাব, আপনারা শুনে যান, তাহলে এখান থেকে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। প্রথম যে মন্তব্যটা পড়বো আমি, সে লিখেছেন সুনাম সিদ্দিকী। তিনি লিখেছেন, আপনার তথ্য অনুযায়ী বিষয়টা ক্লিয়ার হলাম যে চীন বাদে সকল দেশের উপর করারোপ স্থগিত করা হয়েছে, কিন্তু গত 2 দিন যাবৎ প্রচার করা হচ্ছিল যে ডক্টর ইউনূস চিঠি লেখায় শুধু বাংলাদেশের উপর থেকে বাড়তি করে স্থগিত করা হয়েছে। হাস্যকর। আচ্ছা, ডক্টর ইউনূসকে দেখে মোদি কাঁপতেছিলেন, ট্রাম্পকে কেঁপে উঠেছিলেন? হায়রে মিডিয়া। এরপরে মন্তব্যটা লিখেছেন ফিনিশের বিস্ট, এর নামটা বোধহয় ছদ্মনাম হবে, যাই হোক। উনি লিখেছেন, ভাই বর্তমানে কি তেলের দাম কম? যদি কম হয়ে থাকে আজকের পরে কিন্তু লিটার প্রতি 10 টাকা বেড়ে যাবে, তবে তেলের দাম বাড়লে কোনো সমস্যা না, সবজির দাম কিন্তু কম আছে। এবারে মন্তব্যটা জুলহাস মিয়া লিখেছেন, একজন বিখ্যাত মানুষকে দালালরা পচিয়ে গলিয়ে ডাস্টবিন বানিয়ে ছাড়বে। তারপর লিখেছেন মোহাম্মদ আলী, যে ইউসুফ নিজেই তো এরকম প্রশংসা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে সাংবাদিক বা জনগণের অপরাধটা কোথায়? যা কিছু হয়েছে সবই হাস্যকর। অ্যালবার্ট্রাস মেলোডি লিখেছেন, বাংলাদেশে এখন ব্যাপকভাবে ইউনূস ঢোল বাজানো হচ্ছে। মাহবুবুল হোসেন লিখেছেন, চাটুকারদের জন্য হাসিনার করুণ পরিণতি এবং দেশছাড়া হয়েছে, কিছু চাটুকার এখন জেলে আছে। ভাবছিলাম চাটুকারীরা অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু কেউ শিক্ষা নেয় না। প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল বিভিন্ন রকম কমেন্ট, এবং সেই কমেন্টের প্রেক্ষিতে আমার পাল্টা কমেন্ট। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট লিখতে থাকুন, আশা করি আমরা নিয়মিত এই অনুষ্ঠানটা প্রচার করতে পারবো। ভালো থাকবেন আপনারা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।